গুলিবিদ্ধ সন্তানের মৃত্যুতে মা আবেদা বেগমের আর্তনাদ। হাসপাতাল প্রাঙ্গণে কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো বা মূর্ছা যাচ্ছেন। ওনে বাবারে আমি কিভাবে বুলাম, কই নাম হেরা আমার বাবারে আমি কিভাবে বুলাম। আল্লাহ আল্লাহ। 3 সন্তান আর স্ত্রীও যেন বুঝে উঠতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন। 1.5 বছর মৃত্যুর সাথে লড়ে আজ না ফেরার দেশে সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি। পরিবারটির শেষ আশাটুকু আজ নিশ্চিহ্ন। আমার কি আর চাওয়ার পাওয়া, সেই ফুলাই কামাই করে যদি দিত, আর তো কেউ দিত না। আমার দেখতো মাঝে মাঝে জিগাইতো, আবার কি করো, আমি কি করবো, গৃহস্থী করি, একটু কাম করি। স্যার আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা বাচ্চারে আপনারা দুজন সহযোগিতা করেন। আমার শ্বশুর শাশুড়ি আছে, ওরা দুজন আপনারা সহযোগিতা করেন। ওরে 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও উত্তাল ছিল রাজধানী। আন্দোলনে অন্যদের মতোই মিরপুরের সড়কে বের হয়েছিলেন 32 বছরের টকবগে যুবক সিএনজি চালক আশরাফুল। কে জানতো পুলিশের মরণাস্ত্রের বুলেট ক্ষত বিক্ষত করবে তার মস্তিষ্ক। আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে কুর্মিটোলা, পরে ঢাকা মেডিকেল নিয়ে যায়। অপারেশন শেষে গুরুতর আহত অবস্থায় পাঠানো হয় নিউরোসায়েন্স হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠায় সরকার। তবুও বাঁচানো গেল না আশরাফুলকে। তো নিউরোসায়েন্সে আমার আন্ডারে দীর্ঘ সময় ভর্তি ছিল, প্রায় 3 মাসের মতো। তো এখান থেকে পরে আমরা ইন্টারিম গভর্নমেন্টের সহযোগিতায়, ওনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা থাইল্যান্ডে পাঠাই। তো থাইল্যান্ডে প্রায় 14 মাস চিকিৎসার পরে এই যে গত 4 ফেব্রুয়ারি আবার ওনারা ফেরত পাঠায়। কিছুটা ইমপ্রুভ বলা যায়, যে তার স্বাস্থ্যগত কিছু ইমপ্রুভ হয়েছে, কিন্তু ব্রেনের কোনো ইমপ্রুভ হয় না অ্যাকচুয়ালি। তো এই অবস্থায় আমরা আমাদের আইসিইউতে ভর্তি করার পরে চিকিৎসা চলছিল। বাট হঠাৎ আজকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সকাল 8টা 3 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং শাহাদাত বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনার শাহাদাতকে কবুল করুক। মৃত্যুর খবরে ছুটে এসেছেন স্বজনরা, এসেছেন সংগঠন আর রাজনৈতিক দলের নেতারাও। আশ্বাসও দিয়েছেন নিহতের পরিবারটির পাশে থাকার। তবে দিনবদলই জানান দেবে জীবনদানের এই ত্যাগ কতটা মনে থাকে রাষ্ট্রের আর আশ্বস্তকারীদের। আপনারা যাই করেন না কেন, এই যে 2টা ব্যাপার, আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের পুনর্বাসন এবং এই শহীদদের যে আশা আকাঙ্ক্ষা সেরকম বাংলাদেশ গড়া, এটা থেকে পিছপা হয়েন না। যদি আপনারা এটা থেকে পিছপা হন, তাহলে আপনাদেরকে জুলাই গণঅভ্যুত্থান তাড়া করবে। আশরাফুল ভাই যে মারা গেছে, ওনার যে দাফন যেন সুন্দরভাবে হয় সেই ব্যবস্থা করে দিয়ে যাব, এবং ওনার দাফন শেষ হওয়ার পরে ওনার পরিবারের ভরণ পোষণ প্লাস হচ্ছে ওনার যেন পুনর্বাসন হয় সেই ব্যবস্থা চেয়ারম্যান জনতা আক্রমণ করে দেবে, এটা আমার বার্তা দিয়েছে। আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আসছি। তো আসলে যারা আমরা ক্ষমতার জন্য এখন রাজনীতি করতেছি, বা দেশের সবাই আসলে দেশের মঙ্গলের জন্য হয়তো করতেছি, বাট আমরা জুলাইটা কতটুকু ধারণ করছি, আসলে কে কতটুকু ধারণ করছি, এটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন খুব বড় আকারে ধারণ করছে। কারণ এটা তারা দেখতে পাচ্ছে আসলে যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী দেশটা এগোচ্ছে না, বা আমরাও হয়তো ঠিকমতো ধারণ করতে পারছি না। তার পরিবারকে আমরা আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার পরিবারের পক্ষে ইনশাল্লাহ সবসময় থাকবে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় আশরাফুলের মরদেহ। শহীদ মিনারে নামাজে জানাজা শেষে দাফন হবে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।